সুধী দর্শক বন্ধুরা, আমি উপস্থিত হয়েছি আপনাদের সাথে ভেষজ সংক্রান্ত কিছু কথা বলার জন্য। আমি প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন ভেষজ উদ্ভিদের গুণাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে হাজির হই। আমি আপনাদের নতুন নতুন ভিডিও সরবরাহ করে থাকি। তবে আজকে আমি আপনাদের উদ্ভিদ সম্পর্কে কিছু তথ্য বা কিছু অজানা কথা আমি আপনাদেরকে বলবো। হয়তো অনেকেই বিষয়গুলো জানেন না। বন্ধুরা, আমরা উদ্ভিদ জগতের আলোচনার ক্ষেত্রে কতগুলো শব্দের সঙ্গে পরিচিত হই, যেমন সপুষ্পক উদ্ভিদ, অপুষ্পক উদ্ভিদ, সমাঙ্গদেহী উদ্ভিদ, গুল্ম জাতীয় উদ্ভিদ, পরগাছা, আগাছা, মিথজীবী, মৃতজীবী। তা আগাছা কাকে বলে? আগাছা হচ্ছে এক ধরনের এমন গাছ যে গাছগুলো একা একাই জন্মে, যেগুলো আমরা সাধারণত চাষ করি না। এগুলো আমাদের ক্ষেত্রে অপ্রয়োজনীয় কথা বলছি না, তবে অবাঞ্ছিত হিসাবেই কিন্তু জন্মে। অন্যান্য ফসল চাষ করতে গিয়ে তাদের সাথে সাথী ফসল হিসাবে এদের আমরা দেখতে পাই এবং আমরা এটাকে কিন্তু অবাঞ্ছিত বলে তুলে ফেলে দিই। এটা হচ্ছে আগাছা। আর আরও একটা গাছ রয়েছে যেটা আমরা বলি পরগাছা, অর্থাৎ একটা গাছের উপরে কোনো শাখা প্রশাখার সঙ্গে যুক্ত হয়ে গিয়ে যদি অন্য নতুন একটা গাছের জন্ম হয়। তো আমরা দেখি সাধারণত কৃত্রিম প্রজননের মাধ্যমে অনেকেই একটা গাছের সঙ্গে অনেকটা গাছ জুড়ে দেন, সেটা আলাদা কথা। এই পরগাছা কিন্তু একা একাই জন্মে, এটা কারো সাহায্য নিয়ে বা কেউ এটাকে যুক্ত করে দেয় না। এরা নিজের থেকেই কোনো না কোনোভাবে অন্য গাছের সঙ্গে যুক্ত হয়ে এবং সেখানে তার জীবন জীবিকা নির্বাহ করে। তো এরকম একটা গাছ আমি আপনাদেরকে দেখাবো আজকে, যেটা আম গাছের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয়েছে। এর নাম আমি সঠিক বলতে পারছি না, তবে আপনারা যদি এর নাম জানেন সেটা আমার সঙ্গে শেয়ার করবেন। আমি ছবিটা দেখাচ্ছি, দেখুন কত সুন্দর একটি গাছ, যেটা একটা আম গাছের উপরে বেশ সুন্দর যুক্ত হয়ে গেছে এবং এর লাল রঙের ছোট ছোট ফুল হয়, যদিও এই মুহূর্তে ফুল নেই। দেখুন গাছটি এখানে, এই যে দেখতে পাচ্ছেন পথের ধারে দুটো আম গাছ হয়ে আছে, আম গাছে আমও ধরেছে। এই আম গাছের উপরেই আমি হঠাৎ দেখতে পেলাম অন্য ধরনের একটি গাছ, যেটা আম গাছের ডালের সঙ্গে জুড়ে গেছে। গাছটি দেখতেও খুব সুন্দর। এই দেখুন, এর পাতাগুলো প্রথমে আমি জাম পাতার মতন মনে করেছিলাম, কিন্তু দেখলাম যে না, এটা জাম পাতা নয়। এর পাতার যে শিরাগুলো বা বৃন্ত, ছোট ছোট ডালগুলো একটু লালচে বর্ণের। আমি সঠিক এর ফুল বা ফল কেমন হয় জানি না, তবে এখানে জানতে পারলাম যে এর ফুলগুলো নাকি একটু লালচে বর্ণের হয়। যাই হোক, এই গাছের ডাল অনেক দিন আগেই নাকি যুক্ত হয়েছে। এখানে এই একটি গাছের মধ্যে দুটো ডাল আমরা এরকম দেখতে পাচ্ছি এবং পাশে আরও একটা আম গাছ আছে, দেখুন ওই গাছটার মধ্যেও একটি ডাল এরকম নতুন অন্য উদ্ভিদ, যেটা আম গাছের সঙ্গে একদম মিল নেই, সম্পূর্ণ আলাদা একটা উদ্ভিদ কিন্তু জুড়ে গেছে। তো এই সমস্ত উদ্ভিদগুলো কিন্তু অনেক ভেষজ গুণ সম্পন্ন হয়ে থাকে এবং এই পরগাছাগুলো অনেক কঠিন কঠিন ব্যাধির নিরাময়ে কাজেও লাগে। এই প্রসঙ্গে আমি অন্য একটা ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো আজকে শুধু আমি গাছটা দেখানোর জন্য, দেখুন এত সুন্দর করে যুক্ত হয়েছে। এই যে আম গাছের ডালের সঙ্গে অন্য একটা ডাল, মনে হচ্ছে যেন গ্রাফটিং করে দেওয়া হয়েছে কৃত্রিম প্রজননের মাধ্যমে, কিন্তু না, এটা একা একাই জন্মেছে। তা আমি জানি না এটা কীভাবে জন্মালো। হয়তো কোনো গাছের বীজ পাখিরা এনে এরকম একটা ডালের ওপর ফেলে রেখেছিল, সেখানে হয়তো অঙ্কুরোদ্গমের মাধ্যমে ছোট চারা গাছ তৈরি হয়েছিল, আস্তে আস্তে এটা গাছের সঙ্গে হয়তো সেটে গিয়েছে। অথবা কোনো গাছের ছোট ডালের টুকরো হয়তো পাখিরা নিয়ে এসেছিল, তারা হয়তো এখানে ফেলে গেছে, সেটাই আস্তে আস্তে জুড়ে গেছে। সঠিক কারণ কি সেটা আমরা কেউ জানি না, তবে কারণ যেটাই হোক, এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এটা অন্য একটা গাছের অংশ, সেটা বীজ হোক বা ডাল হোক, এটা এই আম গাছের সঙ্গে
জুড়ে গেছে। বন্ধুরা, উদ্ভিদ প্রসঙ্গে একটা আলাদা রকমের অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের এটি ভালো লেগেছে। এরকম নতুন নতুন বিষয় নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। ভেষজ উদ্ভিদের গুণাবলী যেরকম আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি সেটা তো করবই। সাথে আপনারাও যদি নতুন কিছু আমার কাছ থেকে জানার ইচ্ছা করে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি সাধ্য মতন তার উত্তর দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।